তৃতীয় বিয়ে নিয়ে তোলপাড়, অবশেষে মুখ খুললেন তনির স্বামী। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের আলোচিত নারী ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতেমা তনি আর তার তৃতীয় বিয়ে নিয়ে। এই বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচণ্ড তোলপাড়। কেউ সমর্থন দিচ্ছেন, কেউ আবার কঠোর সমালোচনা করছেন। আর সেই সমালোচনার জবাব অবশেষে দিয়েছেন তনির স্বামী সিদ্দিক। তনির দ্বিতীয় স্বামী সাদাত হোসাইন ছিলেন একজন ব্যবসায়ী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ব্যাংককের এক হাসপাতালে মারা যান। সেই সময় তনি একাই 2 সন্তানকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সব কিছু যখন ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছিল, তখনই হঠাৎ খবর আসে তনি আবার বিয়ে করছেন। এই খবর ছড়িয়ে পড়তেই নেটপাড়া যেন রীতিমতো কেঁপে ওঠে। বিয়ের খবর প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয় নানান মন্তব্য। কেউ লিখেছেন এত দ্রুত বিয়ে কেন, আবার কেউ বলছেন সন্তানের কথা ভেবেছেন তো। অন্যদিকে তনি এর আগে যে মন্তব্য করেছিলেন সেটা নিয়েও সবাই কথা বলছেন। কারণ তনি বলছিলেন, আমি জীবনের শেষ পর্যন্ত সাদাত হোসাইনের স্ত্রী হিসেবেই থাকতে চাই। অন্যদিকে কেউ কেউ তনির ব্যক্তিগত সিদ্ধান্তকেও প্রশ্নবিদ্ধ করেছেন। কিন্তু এবার এই সমালোচনার জবাব সরাসরি দিয়েছেন তনির স্বামী সিদ্দিক। সিদ্দিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, গতকাল আমি একটি পোস্টে দিয়ে জানিয়েছি তনি এখন আমার স্ত্রী। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমাদের নতুন জীবন শুরু করার অধিকার আছে। তিনি আরও বলেন, অনেকে না জেনে নানা কথা বলছেন। আমরা কাউকে অসম্মান করিনি, আইন ভাঙিনি, আমরা শুধু ভালোবাসাকে বেছে নিয়েছি। তার মতে অনেকেই অজানা তথ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন, আর এতে তার প্রাক্তন স্ত্রী ও সন্তানদেরও কষ্ট দিচ্ছেন, যা মোটেই শোভন নয়। স্বামীর এই পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করে তনি লিখেছেন, না জেনে না বুঝে বাচ্চাদের সব কিছুর মধ্যে টেনে আনা খুবই খারাপ। তনি আরও বলেন, আমাকে নিয়ে নিউজ করতে পারেন, তাতে আমার ফলোয়ার বাড়বে, কিন্তু আমার সন্তানদের নিয়ে কথা বলবেন না। এই কথাগুলো থেকেই বোঝা যায় তনি নিজের সিদ্ধান্তে দৃঢ়, তবে সন্তানদের গোপনীয়তা ও মানসিক শান্তির বিষয়েও বেশ সচেতন। তনির তৃতীয় বিয়ে নিয়ে যত সমালোচনা হয়েছে তার জবাব দিয়েছেন একদম শান্ত ও ভদ্রভাবে, ভালোবাসার সম্মান আর ব্যক্তিগত স্বাধীনতার ভাষায়। আপনারা কি মনে করেন, তনির এই সিদ্ধান্ত কি সঠিক? নিচে কমেন্টে আপনার মতামত জানান। লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।